রমজান চলে আসছে, যে মাস আমাদের জীবন বদলে দিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি এই রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি শুধু ক্যালেন্ডারই আমরা রমজান দেখছি? রমজান শুধু একটা মাস নয়, রমজান হচ্ছে পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ। রমজান হচ্ছে এমন একটি মাস, যেই মাসে একবার সুবহান আল্লাহ বললে 70 বার সুবহান আল্লাহ বলার সওয়াব দেন। যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব দেন। যেই মাসে একটা সুন্নাত অথবা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজ আদায় করার সওয়াব দেন। যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব দেন। অতএব এই মাসটা অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসের জন্য সকলেরই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাই আজকের ভিডিওতে আমরা রমজানের 6টি প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রস্তুতি হচ্ছে নিয়ত সহি করা। পুরো রমজান মাসে আমরা যা কিছু করব, সব কিছুর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা, তার নৈকট্য হাসিল করা, এটাই হতে হবে মুখ্য উদ্দেশ্য। কেননা রমজান মাসে আমরা সারাদিন না খেয়ে থাকব। আমরা সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাত্রবেলা ক্লান্ত শরীর নিয়ে আমরা তারাবি নামাজের জন্য দাঁড়াবো। এত কষ্ট, এত পরিশ্রম, সব কিছুর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা, তার নৈকট্য হাসিল করা। কেননা এই রমজান মাসটা হচ্ছে আমার নিজেকে পরিবর্তন করা, আমার নিজেকে এমনভাবে ফিট করা যেন আমি সব সময় আল্লাহ তাআলার দ্বীনের পথে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। যেন আমি কোনো মতেই যেন শয়তানের কাছে আমি যেন পরাজিত না হই। সেই জন্য আমার ঈমানকে মজবুত করার সময় হচ্ছে এই মাসটা। সেই জন্য আমি যা কিছু করব, সব কিছুর মুখ্য উদ্দেশ্য একটাই হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা, তার নৈকট্য হাসিল করা এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা এবং নিজের ঈমানি শক্তিকে আরও মজবুত করা। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। পুরো রমজান মাসে আপনি যদি 5 ওয়াক্ত নামাজই আদায় না করেন, তাহলে হাজার রাকাত নফল নামাজও আপনার কোনো কাজে আসবে না। যেহেতু রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আর এই মাসের রহমত, মাগফিরাত, নাজাত পেতে হলে নামাজের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজের মাধ্যমেই বান্দার সাথে এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয় এবং নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। তাই নামাজের গুরুত্ব প্রত্যেক মুসলমানের জন্য অপরিসীম। তাই আজ থেকেই নামাজের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। তৃতীয় নাম্বারে হচ্ছে রোজার সঠিক আদব বজায় রাখা। রমজান মাসে সারাদিন রোজা রেখে যদি মিথ্যা, পাপাচার এবং পরনিন্দা, গীবত, হারাম কাজে লিপ্ত হয়, তাহলে তার রোজা অসম্পূর্ণ এবং অপরিপূর্ণ হয়ে থাকে। অনেক রোজাদার রয়েছে যাদের রোজা শুধু ক্ষুধা এবং তৃষ্ণার মধ্যে সীমাবদ্ধ রাখে এবং বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যার কারণে তাদের রোজা অসম্পূর্ণ এবং অপরিপূর্ণ হয়ে থাকে। তাই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করতে হলে মিথ্যাকে পরিহার করতে হবে। তাই এখন থেকেই আমাদেরকে সকল ধরনের গুনাহ, ব্যভিচার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। চতুর্থ প্রস্তুতি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করা। রমজান মাস কোরআন নাজিলের মাস, আর এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আর যতটুকু তেলাওয়াত করা হবে, ওইটুকুর মর্মার্থ বোঝা। কেননা কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। আমরা জীবনে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করি, কিন্তু তারপরও আমরা ভালো থাকতে পারি না। কিন্তু আমরা যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে আমাদেরকে সফলতা দান করবেন। তাই এই রমজান হচ্ছে আমাদের একটা সুবর্ণ সুযোগ, যেই সুযোগকে কেন্দ্র করে আমরা এখন থেকেই শুরু করতে পারি যে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সময় দেওয়া এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা এবং এর মর্মার্থ বুঝে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। পঞ্চম নাম্বারে হচ্ছে দোয়া ও তওবা করা। রমজান চলে আসার আগেই নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তওবা করা। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আমরা সকলেই অনেক গুনাহগার। আমরা আল্লাহ তাআলার সাথে অনেক নাফরমানি করেছি। তার হুকুম আহকাম, বিধিবিধান যা কিছু আছে, কোনো কিছুই আমরা সঠিকভাবে পালন করিনি। সেই জন্য এই রমজান হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করা, যেন এই রমজানের হক আমরা আদায় করতে পারি।
এই রমজানে আল্লাহ তাআলা যে ক্ষমা ঘোষণা করেছেন, সেই ক্ষমা থেকে আমরা যেন মাহরুম না হই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা, অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করা। ষষ্ঠ নাম্বার হচ্ছে মানুষের হক আদায় করা। পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের উপর সুনজর রাখা, তাদের সাথে সুন্দর এবং উত্তম আচরণ করা এবং অধিক পরিমাণে মেহমানদারি করানো এবং সবসময় লক্ষ্য রাখা তারা যেন আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা এবং বচনভঙ্গির দ্বারা কষ্টের শিকার না হয় এবং সবসময় খোঁজ খবর রাখা তারা কিভাবে রমজান মাস অতিবাহিত করতেছে। রমজান মাস একটা বরকতময় মাস। এই বরকতময় মাস সকলের জন্য যেন বরকতময় হয়, সেই জন্য সকলের খোঁজ খবর রাখা। এই সকল বিষয় আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত। আজকের ভিডিওতে আমি ৬টি বিষয় আলোচনা করেছি। আর এই ৬টি বিষয় প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাসটা সকল মুসলমান যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, সেই জন্য নিজের জন্য, উম্মাহের জন্য, জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশের জন্য দোয়া করা। আমাদের এই বাংলাদেশে যেন ইনসাফ কায়েম হয়, যে ইনসাফের জন্য শরীফ ওসমান হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তার এই জীবন বিলিয়ে দেওয়াটা যেন অনর্থক না হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করা যেন আমাদের এই বাংলাদেশে ইনসাফ কায়েম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।